জনসমক্ষে বক্তব্য রাখার সময় রাজনৈতিক নেতাদের অনেকেই মাঝে মধ্যে এমন কিছু কথা বলে ফেলেন যা তথ্যগত দিক থেকে সঠিক নয়। আর সেই সমস্ত মন্তব্য নিয়ে কখনো কখনো তৈরি হয় বিতর্ক, সমালোচনায় সরব হতে দেখা যায় বিপক্ষকে, জানিয়ে রীতিমতো জল ঘোলা হয়, সংবাদ মাধ্যমে চর্চার বিষয় হয়। এবার কার্যত তেমনই এক মন্তব্য শোনা গেল রাজ্যের এক প্রথম সারির বিজেপি নেতার মুখে। সাধারণতন্ত্র দিবসে এক জনসভায় বক্তব্য রাখার সময় ভারতীয় বায়ুসেনার কুচকাওয়াজ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এমন এক যুদ্ধ বিমানের নাম বলে বসলেন যার ব্যবহার ভারতীয় বায়ুসেনা করেই না। এখানে কথা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মালদার বৈষ্ণবনগরে সুখদেবপুরে মিছিলে অংশ নেন শুভেন্দু। পরে সভায় বক্তব্য রাখার সময় ভারতীয় বায়ুসেনা প্রসঙ্গে বলতে গিয়ে F-16 বিমানের উল্লেখ করেন তিনি। কিন্তু আদতে এই যুদ্ধ বিমান ভারত ব্যবহারই করে না, বরং পাকিস্তান বিমান বাহিনীকে এর ব্যবহার দেখা গিয়েছে। মানে পাকিস্তান বিমান বাহিনী এই যুদ্ধ বিমানের ব্যবহার করে F-16 F-16 আমেরিকায় তৈরি একটি বিমান এবং এর ব্যবহার মানে পাকিস্তান F-16 কিনেছে আমেরিকার থেকে এবং এর ব্যবহারও করে রীতিমতো। এবারে আপনাদের শোনাই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন, শুনুন। দেখেছেন বিমান বাহিনীর কসরত, দেখেছেন দেখেছেন F-16, দেখেছেন F-16, দেখেছেন F-16, দেখেছেন মিগ, দেখেছেন জাগুয়ার, ত্রিশূল তৈরি করেছে আকাশে, দেখেছেন রাফেল উঠতে, দেখেছেন দেখেছেন তো আমি গাড়িতে আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে দেখতে দেখতে এসেছি। এখানেই শেষ নয়, রয়েছে আরো। উল্লেখ্য, প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে অন্য কোনো দেশের রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানানো হয়। সেই মতো এবার আমন্ত্রণ জানানো হয়েছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোকে। কিন্তু শুভেন্দুকে বক্তব্য রাখার সময় ইন্দোনেশিয়ার পরিবর্তে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের কথা উল্লেখ করতে শোনা গেল। কি বলেছেন এ বিষয়ে শুভেন্দু অধিকারী, শুনুন। দিবসের যে প্যারেড দেখেছেন তো, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে আমাদের দেশের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। শুনলেন তো কি বললেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এই F-16 ফাইটার ফ্যালকন বিমান ব্যবহার করতে দেখা গিয়েছে পাকিস্তান বিমান বাহিনীকে। এই বিমান মূলত আমেরিকায় তৈরি। প্রথম দিকে এই বিমান মার্কিন বা আমেরিকার বিমান বাহিনী ব্যবহার করত, পরবর্তীতে তা পাকিস্তানের হাতেও আসে এবং স্বাভাবিকভাবে এই বিমান মানে F-16 যুদ্ধ বিমান ভারত ব্যবহার করে না। হ্যাঁ, ভারতের কাছে রাফাল আছে, ভারতের কাছে সুখোই 30 আছে, ভারতের কাছে জাগুয়ার আছে, কিন্তু ভারতের কাছে F-16 নেই। ভারত এই বিমান ব্যবহার করে না। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসে রাজধানীর কর্তব্য পথে সমরাস্ত্রের প্রদর্শন করতে দেখা যায় ভারতীয় সেনাকে। সমরাস্ত্রের ভাণ্ডার নিয়ে উপস্থিত থাকে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। সেখানে যেমন ছিল 90টির মতো ট্যাঙ্ক, তেমনই ছিল নাগ বা ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্র। একবার দেখে নেওয়া যাক সেই ছবি, যেখানে ভারতের শক্তি সম্ভার লক্ষ্য করা যাচ্ছে। দেখুন। রাশিয়ার T-90S ডিজাইনে তৈরি থার্ড জেনারেশনের একটি অস্ত্র। এটি প্রতি মিনিটে 800টি শেল বর্ষণ করতে সক্ষম।
আবার নাগ মিসাইল হলো ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র যা 10 কিলোমিটারের দূরত্বে থাকা শত্রু শিবিরকে নিমেষে ধ্বংস করতে পারে। এর লক্ষ্য নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় ইমেজিং ইনফ্রারেড সিকার, ফলে অন্ধকারেও নিখুঁতভাবে নিশানা খুঁজে নেয় এই ক্ষেপণাস্ত্র। আবার ব্রহ্মস হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়েও প্রায় 3 গুণ গতিতে উঠতে সক্ষম এই মিসাইল প্রতি সেকেন্ডে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এটি। 99.99% নিখুঁত হামলা চালাতে পারে টার্গেটে। পাশাপাশি ছিল আকাশ মিসাইলও। আরও একবার দেখুন সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ভারতের সমরাস্ত্রের মহড়া। আপনারা দেখলেন ভিক্টরি ফরমেশনে রাফাল ফাইটার জেট, যেটা ভারতের কাছে, ভারতের বায়ুসেনার কাছে অন্যতম বড় একটি অস্ত্র। একইভাবে নৌবাহিনীকেও উপস্থিত থাকতে দেখা যায় কুচকাওয়াজে। কিন্তু বিষয়টি হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি এই সাধারণতন্ত্র দিবসের যে অনুষ্ঠান, সেই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুটি ভুল বলে ফেলেছেন। দেখুন, সাধারণভাবে এই ধরনের ভুল বেরিয়ে যায় কখনো কখনো মুখ থেকে, কিন্তু যখনই কোনো রাজনৈতিক নেতা এরকম কথা বলেন তখনই সেটা নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে পুরো বিষয়টি। যেরকম F-16 যুদ্ধ বিমানের কথা বলেছে, যেরকম আপনাদের বললাম যে F-16 ভারতীয় যুদ্ধ বিমানই নয়। অন্য আরেকটি কথা বলেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলতে গিয়ে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বলে বসেছেন। এবারে আপনাদের আরও একবার শোনাই এই যুদ্ধ বিমান প্রসঙ্গে, ভারতের কাছে যে কি যুদ্ধ বিমান রয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ ফসকে শুভেন্দু অধিকারী কি বলে ফেলেছিলেন, শুনুন। দেখেছেন বিমান বাহিনীর কসরত, দেখেছেন দেখেছেন F-16, দেখেছেন F-16, দেখেছেন মিগ, দেখেছেন জাগুয়ার ত্রিশূল তৈরি করেছে আকাশে, দেখেছেন রাফেল উঠতে, দেখেছেন তো আমি গাড়িতে আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে দেখতে দেখতে এসেছি। প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখেছেন তো, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে আমাদের দেশের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেখেছেন বিমান বাহিনীর কসরত, দেখেছেন F-16। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন বিভিন্ন খবরের আপডেট পেতে।